বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে যত নবী রাসূল পীর গাউস কুতুব বলি সকলের চরণে আমার ভক্তি এবং সালাম রেখে আজকে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, যারা তারাবির নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, অন্য যে নামাজগুলা পড়েন, এই নামাজের বিষয়ে আজকে কিছু কথা বলবো। হাদিসে আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সর্বদাই নামাজ পড়তেন। তারা সর্বদাই নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন, এই কথাটার কতটুকু সত্যতা রয়েছে সেটা আমরা আজকে নামাজ থেকেই জানার চেষ্টা করব। এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এখান থেকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীকে আল্লাহ পাক পুরা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। এটা আল্লাহ পাক কোরআনে সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে বলতেছে। তাহলে আমার নবী, বিগত দিনে যত নবী রাসূল ছিল, সবাই বিশ্ববাসীর জন্য রহমত, নিয়ামত, পথ প্রদর্শক। তাহলে কোরআন থেকে আল্লাহ পাক বলতেছে, নবী যাদেরকে পাঠিয়েছে তারা সবাই রহমত, নিয়ামত, পথ প্রদর্শক হিসেবে তারা আসছে পৃথিবীতে সকল মানব জাতির জন্য। তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নবী নামাজ পড়েছে, হাদিসে আছে সমস্ত নবী নামাজ পড়েছে। আচ্ছা, নামাজের মধ্যে আমরা কি পড়ি? নামাজ যে পড়ি আমরা, নামাজের মধ্যে আরবিতে তো বলা হয়, আরবিতে আসলে আমরা কি বলি সেটাই আজকে আমি বাংলাতে বলার চেষ্টা করব। যেমন সূরা ফাতিহার 5 এবং 6 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের সব সময় নামাজের শুরুতে তেলাওয়াত করা হয়। তাহলে নবী যখন নামাজে দাঁড়িয়েছে তখন সূরা ফাতিহা তেলাওয়াত করেছে অবশ্যই। যদি তেলাওয়াত করে থাকে তাহলে নবী কি বলেছে? 5 এবং 6 সূরা ফাতিহা, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। মানে নবী আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ আমারে সরল পথ দেখান, সহজ পথ দেখান, আমি পথ চিনি না। যে সকল লোকের পথ, সেই সকল লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই সকল লোকের পথ যারা নিয়ামত আপনি দান করছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই পথে আমারে চালান। তাহলে আল্লাহ পাক কোরআনে বলতেছে, হে নবী, আপনাকে বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। কিন্তু নবী আল্লাহর কাছে আবার কইতাছে, হে আল্লাহ, আমারে সরল সঠিক পথ দেখান, এবং ওই পথ যে পথে আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন। তাহলে আল্লাহ তো নিয়ামত হিসেবেই পাঠিয়েছে। তাহলে নবী আল্লাহর কাছে নিয়ামত চাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আছে কি কোনো প্রয়োজন? কেন আল্লাহর কাছে সে নিয়ামত চাবে? সেই তো পথ প্রদর্শক। পৃথিবী বিশ্ববাসী মানব জাতিকে পথ দেখানোর জন্যই নবী আসছে। কিন্তু নবী আইসা সেইরা নামাজ পড়তাছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলতাছে, আল্লাহ আমারে সরল সঠিক পথ দেখান। তাহলে এটা কি হাস্যকর বিষয় হয়ে গেল না? হাস্যকর বিষয় হলো কি না? আমার বাবা যদি আমাকে বলে, বা কোন বাবা সন্তানকে বলে, বাজান তোমার তো বয়স হয়েছে, তাহলে তোমার একটা বিয়ে করাই দিই। আচ্ছা দেন, বিয়ে করাই দিল, সংসার বেঁধে দিল। এরপরেও পোলায় বাবার কাছে কইতেছে, আব্বা আমার এটা বিয়ে করাই, আব্বা আমার এটা বিয়ে করাই। এরকম দশা কি এই জায়গায় হলো না? কারণ নবী আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য রহমত, নিয়ামত, বরকত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে। সেই নবী আল্লাহর কাছে কইতেছে, আমার সরল সঠিক পথ দেখায়। তো যে পথ চেনে না সে কিসের পথ দেখাবে আমাকে? তাহলে নবী যে নামাজ পড়েছে, এই সূরা ফাতিহার এই আয়াত অনুসারে এর ব্যাখ্যা যদি আমরা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে যাই, আপনারা একটু ব্যাখ্যাটা বিশ্লেষণ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নবী যে নামাজ পড়েছে এটা মিথ্যে কথা। একটা গেল। দ্বিতীয় নাম্বার, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া হয়।
2 রাকাত নামাজের পরে বৈশেষের আত্তাহিয়াতু পড়া হয়। আত্তাহিয়াতুর মধ্যে কি বলা হয়েছে দেখেন, হে নবী, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। মানে নবী নামাজে বয়ে হেরা নবীর এই কইতেছে, নিজের এই কইতেছে, হে নবী, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত বরকত নাজিল হোক। সালাম আপনাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মানে নবী বইয়া থাইকা নিজেরই সালাম দিতেছে, নিজের জন্য নবী দোয়া করতেছে। নবী যদি নামাজ পড়ে থাকে তাহলে এই দোয়া তার করতে হবে, এই কথাটা আল্লাহর কাছে তার বলতে হবে। তাহলে নবী নিজেকে সালাম দিতেছে, কি একটা হাস্যকর একটা বিষয় না? আরেকটা দোয়া, দরুদ, নামাজের মধ্যে দরুদ আছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত এবং রহমত নাজিল করো। আল্লাহ কোরআনে কইতাছে, হে নবী, আপনাকে বিশ্বের মানব জাতির জন্য মুক্তির জন্য পথ প্রদর্শক হিসেবে আমি পাঠিয়েছি। সেই নবী নামাজে বসে আল্লাহর কাছে কইতাছে, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপর বরকত এবং রহমত নাজিল করো। কি হইতেছে এখানে? যে জায়গায় আল্লাহ পাক নিজে বলতেছে কোরআনে, নবী হলো মানব জাতি বিশ্ববাসীর জন্য রহমত এবং নিয়ামত, আর নবী নামাজের মধ্যে বয়ে আল্লাহর কাছে কইতেছে নবীর উপরই রহমত বরকত, বংশধরের উপর বরকত প্রেরণ করো। নিজের উপর বরকত রহমত প্রেরণ করার জন্য বলতেছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে আপনিই নিয়ামত, আপনিই রহমত, আপনিই বরকত বিশ্ববাসীর জন্য। তাহলে আজীবন আমরা নামাজ পড়ি, নামাজে কি বলি আমরা বুঝি না। আমার নবী নামাজ পড়েছে এই কথাটা যারা বলে, এই নামাজে যা বলা হয় এবং আল্লাহ যা কোরআনে বলেছে দুইটাই সাংঘর্ষিক, মুখোমুখি সাংঘর্ষিক। তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে আমার নবী কোনো কিছু করেছে, এই বিশ্বাস যে ব্যক্তি করবে সে বেঈমান, তার কোনো ঈমান নাই। আমার নবী কোরআনের বিরুদ্ধে একটি কথা বলে নাই, কোরআনের বিরুদ্ধে একটি কাজ করে নাই, কোরআনের বিরুদ্ধে এক পা আগায়ও নাই পিছায়ও নাই। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে সে ঈমানদার, আর যে ব্যক্তি বিশ্বাস করবে না সেই ব্যক্তি কাফের। কারণ বর্তমানে আমাদের সমাজের যে নামাজ পড়া এগুলা হলো একটা তামাশা। নবী নামাজ পড়েছে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং জাল হাদিস। তার প্রমাণ এই নামাজে যা যা আছে এগুলা নিয়ে আপনারা একটু গবেষণা করেন, আমার কথা বিশ্বাস করতে হবে না তো। আপনার এই আয়াতগুলা নিয়ে একটু গবেষণা করেন। আমি যেগুলা বললাম, সূরা ফাতিহার প্রথম, সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত পড়বেন, তারপর সূরা ফাতিহার 5 থেকে 6 নম্বর আয়াত পড়বেন, তারপরে নামাজে আত্তাহিয়াতু পড়বেন, তারপরে নামাজের দরুদটা পড়বেন, এর বাংলাটা পড়ার চেষ্টা করবেন। তাহলে নবী যদি নামাজ পড়ে থাকে সূরা ফাতিহার আত্তাহিয়াতু এবং দরুদ পড়তেই হবে। আর এই দরুদের মধ্যে কি বলছে, আর সূরা আম্বিয়ায় আল্লাহ পাক কি বলছে, বা এরকম আর অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে যে আয়াতগুলাতে নবীকে বলে দিয়েছে সরাসরি নবী হলো রহমত, নবী হলো নিয়ামত, নবী হলো পথ প্রদর্শক। তাহলে যে নবী নিয়ামত রহমত, সেই নবী আল্লাহর কাছে তো নিয়ামত চাওয়ার কথা না। আর যে নবী নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে সেই নবী কিভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে সরল সঠিক পথ দেখান? ওই পথ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, বরকত প্রাপ্ত হয়েছে, ওই পথ আমারে দেখায়। তাহলে কি এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক? তাহলে আমাদের সমাজে যে ইসলামী নিয়ম কানুনগুলি
প্রচলিত রয়েছে এগুলো আসলে সত্য না মিথ্যা সেটা আমার কোরআন দিয়ে যাচাই করতে হবে এবং প্রকৃত ইসলামকে মানতে হবে। বর্তমানে ইসলাম দুই ভাগে বিভক্ত, একটা কোরআন অনুসারে ইসলাম আর একটা হাদিস অনুসারে ইসলাম। কোরআন অনুসারে ইসলাম আল্লাহ পাকের, হাদিস অনুসারে ইসলাম এজিতে। বর্তমানে সমাজ ব্যবস্থা এজিতি ব্যবস্থা পরিপূর্ণ। কোরআন অনুসারে আমার আল্লাহ এবং আমার রসুলের যে কোরআন অনুসারে যে ইসলাম, সেই ইসলাম সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় প্রতিষ্ঠিত না। ইসলাম দুই প্রকার বর্তমানে হয়েছে, এক প্রকার কোরআন আর এক প্রকার হাদিস। হাদিসে ইসলাম একটা, কোরআনের ইসলাম আর একটা। আর কোরআনের যে ইসলাম এখানে পরিপূর্ণ সবকিছুই আছে, কোনো কিছুই বাদ নাই। কেউ কেউ কয় যে আমি বিয়া করবো কি ভাই, আমি ওই যে ই করবো কি পশু পাখি কোনটা খামো না, আর এগুলা সব কোরআনে দেওয়া আছে। কোরআন পড়া দেখো প্রকৃত পক্ষে, কোরআন নিয়ে গবেষণা করো, এমন কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বাদ না রাখছে, সমস্ত কিছু দেওয়া আছে। তাই আমরা সমাজে যে নবী রাসূল নামাজ পড়েছে আমরাও নামাজ পড়ি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই কোরআনের যে আয়াতগুলা ব্যাখ্যা দিলাম, আপনার এই ব্যাখ্যাগুলা পড়ে চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। যদি আমার এই আয়াতগুলা ভুল প্রমাণ করতে পারেন, আমি আপনার দিকটা গ্রহণ করব। কারণ আমি তো জাহান্নামে যাইতে চাই না, আমি তো ভুল পথে থাকতে চাই না, আমি সহজ পথে থাকতে চাই। আমার সত্য জানান। আমার যদি এই আয়াতের বিষয় ব্যাখ্যা ভুল হয়ে থাকে, আমাকে সত্য জানান, আমি সত্য জানতে চাই। আমি তো জাহান্নামে যাইতেছি না, কেন যাব জাহান্নামে? আমি সত্য জানবো, সত্যের উপর আমি আমল করতে চাই। আপনারা যদি সত্য জেনে থাকেন আমাকে জানান, প্রকৃত সত্য কোনটা, আমি অবশ্যই গ্রহণ করব প্রমাণ সহকারে। এই বলে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।